বাঙালির কালী পুজো বলে কথা, আর বাজি না ফাটালে হয় নাকি? তাই আমি ভাবছি কয়েকটা মাটি দিয়ে বাজি তৈরি করব। জানি এগুলোকে আমি ইউজ করতে পারবো না, তাও তোমাদের জন্য ভাবছি মাটি দিয়ে তোমাদেরকে বাজি তৈরি করে দেখাবো। তো কি করে এগুলো তৈরি করলাম সেগুলোই দেখা যাক। তো তার জন্য আমি দেখো মাটি নিয়ে নিয়েছি, আর মাটি নিয়ে প্রথমেই দেখো একটা তুবড়ি তৈরি করে নিয়েছিলাম। আর এরকমই আরও কয়েক ধরনের বাজি আমি এখানে তৈরি করব। আর দেখো তুবড়িটাকে তৈরি করে নেওয়ার পর এখন আমি একটা চটপটি তৈরি করছি। মিডিয়াম সাইজের যে চটপটিগুলো থাকে না, ওগুলো আমি তৈরি করে নেব। আর জানি অনেকে এই ভিডিওর কমেন্ট বক্সে এসে বলবে যে তুমি তো এগুলো ফাটাতেও পারবে না, তাহলে এই বাজিগুলো মাটি দিয়ে তৈরি কেন করছো? তো আমি মাটি দিয়ে অনেক কিছুই তৈরি করি, তো তাই বললাম বাজি কেন তৈরি করব না। তো তাই আমি বসে পড়েছি দীপাবলির জন্য বাজি তৈরি করতে। তো এখানে দেখো চটপটিটা তৈরি করে নেওয়ার পর একটা রং মশাল তৈরি করছি। তবে রং মশালটা আমি একটু আরও বড় সাইজের তৈরি করার চেষ্টা করেছিলাম, কিন্তু দেখো সেমন একটা বড় হয়নি, তো এখানে একটু ছোট হয়ে গেছিলো রং মশালটা। এরপরে আমি তৈরি করে নিচ্ছি একটা চরকা। আর চরকাটাকে যখন আমি তৈরি করছিলাম তখন তো আমি একটা কাদার রিং তৈরি করে নিয়েছিলাম। তো কাদার রিংটাকে এরকম প্যাঁচা থেকে দেখো ভেঙে গেছিলো প্রথমবার, তো তার জন্য বললাম আরও একবার ট্রাই করা যাক। দেখো আর একবারও তৈরি করলাম, তখনও ভেঙে গেছিলো। জানি না কেন আমার সাথে এরকম হয়। তো যাই হোক, তারপর ভাঙা জায়গাটা ভালো মতো আমি ব্রাশ দিয়ে সমান করে নেওয়ার চেষ্টা করলাম, আর ওর ওপরে আরও একটা গোলাকার মাটি বসিয়ে নিলাম, আর ওপরে একটু ডিজাইন করে নিয়েছিলাম। এরপরে আমি কয়েকটা বোম তৈরি করব, মানে চকলেট বোমগুলো হয় না, ওগুলো আমি তৈরি করে নেব। তো তার জন্য দেখো কাদার রিং বানিয়ে নিলাম আর কয়েকটা টুকরো কেটে নিয়েছিলাম। এরপরে হাতের সাহায্যে গোলাকার তৈরি করে নিলাম। আর দেখবে চকলেট বোমের ওপরে একটা কাগজের মতো ব্যানার দেওয়া থাকে, তো সেটাই আমি এখন তৈরি করে নিচ্ছি। আর সমস্ত বাজিগুলো তৈরি করার সময় কিন্তু ব্রাশ দিয়ে ভালো মতো আমি সমানও করে নিয়েছিলাম। এরপরে যে সলতেটা থাকে ফাটানোর জন্য, তো সেটা আমি লাগিয়ে দিলাম। আর এই বোমগুলো আমি 3টে তৈরি করে নিয়েছিলাম। এরপরে আমি তৈরি করছি সেটা আমি ছোটোবেলায় অনেক ফাটাতাম, কারণ আমি এই বাজিটা ছাড়া আমি অন্য বাজি ফাটাতে খুবই ভয় পেতাম। সেটা হলো তারাবাজি। আর আমি এখানে 2টো তারাবাজি বানিয়ে নিয়েছিলাম। এরপরে বানাচ্ছিলাম একটা রকেট, আর রকেট তৈরি করার জন্য একটা স্টিক নিয়ে নিয়েছিলাম। আর রকেট যেমন দেখতে হয় সেম আমি এখানে তৈরি করার চেষ্টা করেছি। তো রকেটটা তো আমি তৈরি করে নিয়েছিলাম। তারপরে ভাবছি যে 2টো কালী পটকা তৈরি করব। তো তার জন্য আমি তেমনই কালী পটকার জন্য 2টো আমি সরু কাদার রিং তৈরি করে নিয়েছিলাম, আর ওপরটায় সলতে বসিয়ে নিয়েছিলাম। আর এই কালী পটকাকে কিন্তু আমরা লঙ্কাবাজিও বলে থাকি। তোমরা কারা কারা লঙ্কাবাজি নামে চেনো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো আমি তো ছোটোবেলা থেকে লঙ্কাবাজি নামেই জানি। তো যাই হোক, এখানে 2টো বলে আমি 3টে লঙ্কাবাজি তৈরি করে নিয়েছিলাম। তারপরে রোদে শুকানোর জন্য রেখে দিয়েছিলাম বাজিগুলোকে। আর ভালো মতো শুকিয়ে যাওয়ার পর এখন আমি কালার করতে বসে পড়েছি। আর সব কিছুর মধ্যে প্রথমে দেখো আমি প্রাইমার কালারটা করে নিলাম, আর হোয়াইট প্রাইমার কালারটা করে নিয়ে তারপরে আমি কালার করব। তো এক এক করে দেখো আমি সমস্ত বাজিগুলোকে প্রথমেই প্রাইমার কালারটা করে নিচ্ছি। আর এই প্রাইমার কালার করলে না এরপরে যে আমি কালারটা করব সেটা দেখতে বেশি সুন্দর হয়, তাই আমি এখানে প্রাইমার কালারটা ইউজ করি প্রতিটা জিনিসে। আর আমি তো ভেবেছিলাম যে অনেক রকমের বাজি তৈরি করে তোমাদেরকে দেখাবো, বাট আমি এই কয় রকমেরই বাজি তৈরি করতে পেরেছি। এরপরে দেখো প্রাইমার কালারটা করে নেওয়ার পর এখন আমি কালার করে নিচ্ছি, আর রেড কালারটা করে নিচ্ছি। যেই বাজিগুলোতে রেড কালার হয় তো সেগুলো আমি প্রথমে করে নিচ্ছি সমস্ত বাজিগুলোর মধ্যে। তো এখানে আমি রকেটটাকেও রেড কালার করেছিলাম, তো তারপরে এখানে চরকাটাকেও আমি রেড কালার করছি। তো এক এক করে সমস্ত বাজিগুলোকে এখন আমি কালার করে নেবো। আর কালার করার জন্য এখানে আমি অ্যাক্রিলিক কালার ইউজ করছি। আর এখানে যে রং মশালটা আমি তৈরি করেছিলাম সেটাকে আমি ইয়েলো কালার করে নেব। আর তারপরে ইয়েলো কালার যেই বাজিতে লাগবে সেই কালারগুলো করে নিচ্ছি, মানে এরকমভাবে একটা একটা করে আমি এরকম করে নিচ্ছি। আর রকেটের যে স্টিকটা তৈরি করেছিলাম না সেটাকেও ভাবছি যে একটু কালার করে নিই, কালারফুল করে নিলাম তারপরে রেড আর ইয়েলো দিয়ে। এরপরে যে চটপটিটা তৈরি করেছি সেটাকে আমি ব্লু কালার করে নিয়েছিলাম, আর ব্লু কালারের মধ্যে হোয়াইট ডট ডট দিয়ে দিয়েছিলাম। মনে হয় এরকমই চটপটি দেখতে হয় আশা করি। তো যাই হোক, তারপরে এখানে যে বোমগুলো তৈরি করেছিলাম সেখানে ডিপ গ্রিন কালারটা করে নিয়েছিলাম। আর যেই একটা কাগজ মতো থাকে না ওটাতে আমি ইয়েলো কালার করে দিয়ে রেড কালার করে নিয়েছিলাম। আর এরপরে আমি গোল্ডেন কালারের কাজগুলো করছি। যেই বাজিতে গোল্ডেন কালার ইউজ হয় তো সেগুলোই আমি তৈরি করে নিচ্ছি এক এক করে। আর এখানে তুবড়িটার মিডিলে আমি গোল্ডেন কালার করে দিয়েছিলাম, আর নিচের দিকটা দেখো ইয়েলো কালার করে নিয়েছিলাম। আর আমি যে 2টো তারাবাজি তৈরি করেছিলাম না ওগুলোকে ভাবছি কালার করব না, আমি এখানে অভ্র দিয়ে দেবো, তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে। তো তার জন্য প্রথমে গ্লু লাগিয়ে নিলাম, এরপরে সিলভার কালারের অভ্র নিয়ে নিয়েছিলাম, আর অভ্রটা দিয়ে দেখো পুরো কভার করে নিয়েছিলাম। আর এই তারাবাজিগুলো না দেখতে পুরো রিয়েলের মতোই লাগছে। আর জানি আজকে একটু বেশি বকবক করে ফেলেছি। তো যাই হোক, তোমাদের এই বাজিগুলো কালার করার পর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ আসি, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে টাটা।